ও আপনাদেরকে সাহায্য করতো। এখন আপনারা বিপদের মধ্যে আছেন, এখন আমাদের আপনাকে সাহায্য করা উচিত। তা মনোজ, তোর বোনের বিয়ের জন্য হাতে কিছু টাকা আছে তো? হ্যাঁ, আসলে আমরা যেমন তেমন করে 2 লাখ টাকা মতো জোগাড় করেছি, কিন্তু এখনকার যা দিনকাল তুই তো সবই জানিস, 2 লাখ টাকায় কিছুই হয় না। ছেলেপক্ষ থেকে অনেক কিছুর চাহিদা আছে, তার মধ্যে আবার খাবার দাবারেরও আয়োজন, আর এই সব কিছুর মধ্য দিয়ে বাজেট অনেক বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না বাকি টাকা কী করে জোগাড় করব। তাও তো এটা ধর। শোনো রাহুল, একটু সাইডে চলো না, কথা আছে। এসো। টাকা দাও আগে। রাহুল, কি হচ্ছে এসব? তুমি এতগুলো টাকা ওদেরকে দিয়ে দিতে যাচ্ছিলে? ওকে তোমার নিজের ভাই হয় নাকি? তুমি এটা আমার সঙ্গে কিভাবে কথা বলছো? আর তুমি শুনলে না যে ওর বোনে বিয়ে দিতে পারছে না? আর ওর বোন মানে তো আমারও বোন, আমার তোকে সাহায্য করা উচিত। দেখো, ওরা কি পরিস্থিতির মধ্যে আছে সেটা জানার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমি এখানে যে কাজে এসেছি আমি সেই কাজটাই করব। আমরা জমিও কিনবো আর বিজনেসও শুরু করব। ওদেরকে তুমি কোনো টাকা দেবে না, বুঝতে পেরেছো? আরে পায়েল, তুমি একবার ভেবে দেখো, ওদের বাড়িতে যদি বরযাত্রীর লোকরা এসে ফিরে চলে যায় তাহলে ওদের কতটা অসম্মান হবে। আর বিজনেস তো আমরা পরেও শুরু করতে পারবো। দেখো রাহুল, ওর বোনের বিয়ে হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে টাকা দিতে দেবো না, ব্যাস। আর তুমি একবার ওদের অবস্থাটা দেখো, ওদেরকে যদি আমরা টাকাটা দিও না, ওরা আমাদেরকে ফেরতও দিতে পারবে না। সেটা ফেরত দিক বা না দিক সেটা আমি বুঝে নেবো, তোমাকে এই বিষয়ে ভাবতে হবে না। ওর বোন আমাকে দাদা বলে ডাকে, ছোটবেলা থেকে আমরা একসাথে আছি। ও ভাইফোঁটায় আমাকে ভাইফোঁটা দিত, রাখির দিন রাখি পড়াতো। আর এখন যদি ওর অসম্মান হয় না, তাহলে সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ফেরত তো এটা। রাহুল, রাহুল শোনো তো। রাহুল, রাহুল। সরি ভাই, আসলে ও আমাকে একটা কারণে ডাকছিল। যাই হোক, এই নে, এখানে 10 লাখ টাকা আছে। দাদা, এই টাকা আমরা নিতে পারবো না। আমরা এই টাকা নিলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে। স্বামী স্ত্রীর ঝামেলা তো হতেই থাকে, তা বলে তো আর বোনের বিয়ে বন্ধ করে দেওয়া যায় না। আমি এই টাকাগুলো রেখেছিলাম নিজের ফ্যাক্টরির জন্য জমি কিনবো বলে, কিন্তু এখন এই টাকাগুলো আমাদের থেকে বেশি তোমাদের প্রয়োজন। আর সত্যি কথা বলতে, আমার বোনের বিয়েতে যদি আমারও কিছু অবদান থাকে তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। রাহুল, তোর মাথা ঠিক আছে? এই দেখো না কি বলছে। দেখুন, আপনারা জমি কেনার জন্য টাকা জমা করতে এসেছেন, আপনারা তাই করুন। এই টাকা আমাদের দিতে হবে না। দেখুন, এই টাকাগুলো যদি আমি আপনাদেরকে না দিই তাহলে তো ওর বোনের বিয়ে হবে না, আর ওর বোন মানে তো আমারও বোন। আর আপনারা যদি বোনের বিয়ে না দিতে পারেন তাহলে লোকসমাজে আপনাদের মান সম্মান চলে যাবে।